আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে অনুশীলনী 1.2 এর মূল বইয়ের প্রথম যে দুইটি অঙ্ক আছে 1 এবং 2, এই দুইটি অঙ্ক সমাধান করব। 1 নম্বর অঙ্কে আমাদের বলছে কি 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা লেখো। আচ্ছা, 2 এ বলছে কি সহমৌলিক জোড়া নির্ণয় করো। এখানে 4টি সহমৌলিক জোড়া দিয়েছে, এর মধ্যে কোনটি সহমৌলিক জোড়া হবে বা কোনটি হবে না সেটা নির্ণয় করতে বলছে। তো চলো আমরা শুরু করি তাহলে। দেখো, আমরা কিন্তু ইতিমধ্যেই মৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা এই দুইটা সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করেছি, তাই না, পূর্ববর্তী ক্লাসে। তাহলে আমি আশা করি তোমরা খুব সহজেই অঙ্কগুলো আজকে বুঝবা। আমরা দেখেছি যে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল 25টা, এবং এই 25টা কত রেঞ্জের মধ্যে কতটি, তার মানে 1 থেকে 10 পর্যন্ত কয়টি, 11 থেকে 20 পর্যন্ত কয়টি, 21 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, এগুলা কিন্তু আমরা একটা ডিজিটের মাধ্যমে শিখেছিলাম, তাই না? তোমাদের কি মনে আছে সেই ডিজিটটা? আমি একটু লিখে দিই, তাই না? 2 2 3 2 2 3 2 1। দেখো, আমরা শিখেছিলাম কি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, 21 থেকে 30 পর্যন্ত 2টি, 31 থেকে 40 পর্যন্ত 2টি, ওকে, 41 থেকে 50 পর্যন্ত 3টি, ওকে। তারপরে 51 থেকে 60 পর্যন্ত 2টি, 61 থেকে 70 পর্যন্ত 2টি, 71 থেকে 80 পর্যন্ত 3টি, 81 থেকে 90 পর্যন্ত 2টি, এবং 91 থেকে 100 পর্যন্ত 1টি। এইগুলা কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে শিখে এসেছি। এখন আমাদের প্রশ্ন চাইছে কি 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি সেটি বলেনি, বলছে কি কি সেটি লেখো। তার মানে এই 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে সেটা লিখতে হবে। এর জন্য কিন্তু তোমাদের 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা আছে, এই 25টি মৌলিক সংখ্যাই চিনতে হবে তোমাকে, ওকে। তাহলে আমি আশা করি তোমরা অনেকেই পারো। তো যারা পারো না তাদের জন্য আমি আজকে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে 25টি, এই 25টি মৌলিক সংখ্যা আমি আজকে লিখে দিব, ওকে। তাহলে আমরা লিখতে পারি 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 4টি। কি কি? 2 3 5 7, ওকে। 11 থেকে 20 পর্যন্ত কয়টি? 4টি। কি কি? 11 13 17 এবং 19। এরপরে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। কি কি? 23 এবং 29। এরপরে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। কি কি? 31 এবং 37। তারপরে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 3টি। কি কি? 41, 43 এবং 47, ওকে। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। কি কি? 53 এবং 59। তারপর 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। কি কি? 61 এবং 67, ওকে। তারপর 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 71 থেকে 80 পর্যন্ত 3টি। কি কি? আমরা দেখি 71, 73 এবং 79। এরপর 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। কি কি? 83 এবং 89। এরপরে আছে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা একটি, এই একটি হচ্ছে 97। তাহলে আশা করি তোমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখছি, এগুলো বুঝতে পেরেছো। এখন দেখো, আমাদের প্রশ্ন ছিল কি যে 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো। তাহলে দেখো 30 থেকে 70, তাই না, এই যে তার মানে 31 থেকে, তাই না? তাহলে 31 থেকে 70 পর্যন্ত দেখো মৌলিক সংখ্যা কয়টি আছে, দেখো তো। 2 3 5 আর 7 আর 2
9টি। এই যে 31 থেকে 70 পর্যন্ত বা 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 9টি আছে, এই 9টি তোমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে কি, যে 1 নম্বর 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে কি কি? 31, 37, 41, 43, 47, 53, 59, 61 এবং 67। টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই কোশ্চেনটিতে আমাদের যদি বলতো 30 থেকে 70 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, আমরা আনসার করতাম 9টি। আমাদের বলছে কি সংখ্যাগুলা লেখো, তাহলে এই যে 9টি সংখ্যা আমাদের লিখতে হয়েছে। এখন এই কোশ্চেনটা যদি ঘুরায় আসতো, ধরো আমাদের বলছে 30 থেকে 70 পর্যন্ত না বলে যদি বলতো 40 থেকে 80 পর্যন্ত, 40 থেকে 80 পর্যন্ত, তাহলে দেখো এই যে 41 এর রেঞ্জ, তাই না, 40 এর রেঞ্জ, এখান থেকে 80 পর্যন্ত কয়টি আছে দেখো তো মৌলিক সংখ্যা? 3, 2, 5 আর 2, 7 আর 3, 10টি। তাহলে এই যে 40 থেকে যে 80 পর্যন্ত এই মৌলিক সংখ্যা যে 10টি আমাদের লিখতে হতো। সে আমাদের বলছে ধরো 25 থেকে 80 পর্যন্ত, 25 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো। তাহলে 25 থেকে 80 পর্যন্ত, তাহলে দেখো 21 থেকে 30, তাই না, এই রেঞ্জে 25 পর্যন্ত আসতো। তাহলে দেখো 23 পর্যন্ত বাদ যেত 25 থেকে 80। তাহলে 25-এর মধ্যে আছে কি, 25-এর পরে 29 আছে, তাহলে 29 থেকে টোটাল এই যে 80 পর্যন্ত মানে 79 পর্যন্ত কয়টি আছে? তার মানে এই 20 থেকে 21 থেকে 30-এর মধ্যে একটা সংখ্যা আসতো, আর বাকি 30 থেকে 80 পর্যন্ত। তাহলে 30 থেকে 80 পর্যন্ত কয়টি আছে? 3 আর 2 5 আর 2 7 আর 2 9, 9 আর 3 12টি। আর এই যে 21 থেকে 30-এর মধ্যে 29 আসতো, কারণ এটা 25-এর পরে। 12 আর 1 13টি হতো 25 থেকে 80 পর্যন্ত। এই 13টি আমাদের লিখতে হতো। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এখান থেকে এখন যে ধরনের প্রশ্নই আসুক না কেন, এত থেকে এত পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, অথবা এত থেকে এত পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি, তোমরা ইনশাল্লাহ পারবা। এখন থেকে এই ধরনের প্রশ্ন যদি আসে খুব সহজে অ্যান্সার করতে পারবা, এটা আমার বিশ্বাস। ওকে, এখন এই মৌলিক সংখ্যা নির্ণয়ের ছোট্ট একটা টেকনিক তোমাদের শেখাই দিই। সেটা হচ্ছে, দেখো সবগুলা মনে রাখলে তুমি মুখস্থ করলে কিন্তু পরীক্ষার খাতায় যে তুমি মেলাতে পারতেছো না, যে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আসলে কি কি আছে। ধরো তোমার এটা মনে আছে যে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, কিন্তু এই 2টি কি কি তুমি ঠিক মেমোরাইজ করতে পারতেছো না। তাই তোমার মেমোরাইজিং ক্ষমতাটা একটু বাড়াই দিই, মানে বোঝার ক্ষমতাটা। সেটা হচ্ছে 2 ব্যতীত আর কোনো জোড় সংখ্যা মৌলিক হবে না। 2 ব্যতীত আর কোনো জোড় সংখ্যা মৌলিক হবে না। তাহলে সকল বিজোড় সংখ্যা মৌলিক হচ্ছে। ওকে, সকল বিজোড় সংখ্যা না, মৌলিক সংখ্যাগুলোই বিজোড় হবে। ওকে, এখন 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, তাহলে 51 থেকে 60 পর্যন্ত বিজোড় সংখ্যা কি আছে? 51, 53। আমি একটু লিখি এই পাশে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো 51 থেকে 60 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 51, 53, 55, 57 এবং 59। এই যে 5টা বিজোড় সংখ্যা, 5টার মধ্যে 2টা আছে মৌলিক সংখ্যা। তাহলে দেখো 5 কিন্তু আগেই কাটা। কেন? কারণ আমরা বিভাজ্যতার সূত্র শিখেছি। বিভাজ্যতার সূত্রে আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে 5 থাকলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে 55 5 দ্বারা বিভাজ্য, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। ওকে, তাহলে আমাদের আর একটু সহজ হলো, 4টি থাকলো। এই 4টি থেকে বিভাজ্যতার অন্য সূত্র আমরা জানি যে বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা 3 দিয়ে ভাগ যায় কিনা দেখতে হয়। এখন দেখো 3 দিয়ে ভাগ যা সত্য কি, যে যে সংখ্যাটি আমরা দেখবো ওই সংখ্যাটি যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়। 51, 51 5 এবং 1 এই দুইটা যোগ করো 6, 6 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে 51 3 দ্বারা বিভাজ্য, তাহলে 51 মৌলিক সংখ্যা নয়। ওকে, 53 দেখি আমরা, 5 3 8, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। 57 দেখি, 7 5 12, তাই না, 57 অঙ্ক দুইটা, 7 আর 5 যোগ করলে 12, 3 দ্বারা বিভাজ্য। তাহলে 57 3 দ্বারা বিভাজ্য হলে 57 মৌলিক নয়। তাহলে দেখো 60 থেকে 50 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 2টা, এই দেখো 2টা কিন্তু আমরা পেয়ে গেছি, 53 এবং 59। একইভাবে প্রত্যেকটা রেঞ্জের মধ্যে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি, তাহলে বিজোড় সংখ্যা 5টা আছে, 5টার মধ্যে 45 হবে না কারণ শেষে আছে 5। বাকি যে 4টা বিজোড় সংখ্যা ছিল এর মধ্যে তোমার দেখতে হবে
ধরো 49, 7 7 49 মৌলিক হচ্ছে না, তাই বাকি থাকে তিনটা, 41, 43, 47, তিনটাই মৌলিক সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয়। ওকে, ঠিক আছে, চলো এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কটিতে আমাদের বলছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক, তার মানে আমরা কিন্তু শিখেছি সহমৌলিক সংখ্যা কাকে বলে। দুটি সংখ্যার মধ্যে যদি এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, দুটি সংখ্যার মধ্যে এক ভিন্ন অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক না থাকলে, ধরো আমি লিখলাম 4 আর 5, এই 4 আর 5 কে তুমি এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না, তাহলে এরা হচ্ছে পরস্পর একে অপরের সহমৌলিক সংখ্যা। আমি লিখলাম ধরো 6 আর 17, 6 আর 17 কে তুমি এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না, তার মানে এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। এটাই হচ্ছে সহমৌলিক সংখ্যার মূল বৈশিষ্ট্য। এখন আমাদের এখানে 4 জোড়া সংখ্যা দিয়েছে, এই 4 জোড়া সংখ্যার মধ্যে আমাদের দেখতে হবে কোনটি সহমৌলিক জোড়া, কারণ আমাদের সেটাই বলছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। তাহলে আমরা 2 এর ক যেটা আছে সেটা লিখি, 27, 54, খতে দিয়েছে কি 63, 91, ওকে, গতে দিয়েছে কি 189, 210, আর ঘতে দিয়েছে 52 আর 97। দেখো প্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে বিভাজ্যতার সূত্র অ্যাপ্লাই করা, তাই না? দেখো কতে আমরা যদি বিভাজ্যতার সূত্র অ্যাপ্লাই করি, 27 কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, 3 নং 27, তাই না? আচ্ছা, আবার 54 দেখো 3 দিয়ে ভাগ যায়, 5 আর 4 9, তাহলে 9 3 দ্বারা বিভাজ্য, তাহলে 54 9 দ্বারা 3 দ্বারা বিভাজ্য। আবার 27 কিন্তু 9 দ্বারাও বিভাজ্য, 3 নং 27, তারপরে 9 দ্বারা বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। আবার 54 কিন্তু 9 দ্বারা বিভাজ্য, 6 নং 54। তাহলে দেখো এই দুইটা সংখ্যার মধ্যে এক ছাড়া আরো অনেক উৎপাদক আছে, তাহলে এরা কিন্তু পরস্পর সহমৌলিক নয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা, তাহলে এটা সহমৌলিক নয়। ওকে, তারপরে দেখো 63 আর 91, 63 কে তুমি যদি 3 দ্বারা ভাগ করতে যাও তাহলে দেখো 6 আর 3 9, অঙ্ক দ্বয়ের যোগফল 9, 3 দ্বারা বিভাজ্য। কিন্তু 91 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে যাই, 9 আর 10, 10 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটা 3 দ্বারা ভাগ যাচ্ছে না। ওকে, 3 দ্বারা যাচ্ছে না, 2 দ্বারা তো যাবেই না, কারণ দুইটাই বিজোড় সংখ্যা। 2 দ্বারা যাচ্ছে না, 3 দ্বারা যাচ্ছে না, 5 দ্বারা, ওকে 5 দ্বারা যাবে না, কারণ সংখ্যা দ্বারা কোনোটি শেষে 5 বা 0 নাই, 5 দ্বারাও যাবে না। তাহলে 3 দ্বারা গেল না, 5 দ্বারা গেল না, এবার 7 দ্বারা যায় কিনা দেখি। 7 দ্বারা বিভাজিত সূত্র ভাগ করে দেখতে হয়। 7 কি 63 ভাগ করা যায় 7 দিয়ে? 7 7 49, 7 8 56, 7 নং 63, তাই না? তার মানে 63 কিন্তু 7 দ্বারা বিভাজ্য। ওকে, 91 কি 7 দ্বারা ভাগ করা যায়? 7 10 কে 77, সরি 7 10 কে 70, 7 11 77, 7 12 84, 7 13 91। তার মানে কিন্তু 7 দ্বারা 63 কেও ভাগ যাচ্ছে, 7 দ্বারা 91 কেও ভাগ যাচ্ছে। তার মানে এই দুটি সংখ্যার মধ্যে এক ভিন্ন আরো উৎপাদক আছে, তাহলে এরা সহমৌলিক হবে না। ওকে, এখন দেখো 189 আর 210, 189 কে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? যেহেতু বিজোড় সংখ্যা আমরা দেখি 3 দ্বারা যায় কিনা। 8 9 17, 17 আর 1 18, তার মানে এর যে অঙ্কগুলা যোগফল 18, 3 দ্বারা বিভাজ্য 18, তাই না? তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, এবার এটা দেখি 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। এর অঙ্কগুলা যোগ করে 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু এদের মধ্যে এক ভিন্ন অন্য উৎপাদক আছে, তাহলে এটাও সহমৌলিক নয়। তাহলে এখন দেখি এটা, যেহেতু এটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, তাহলে একটা জোড় একটা বিজোড়, তাহলে জোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে না। ওকে, বিজোড় দিয়ে দেখি 3 দ্বারা যায় কিনা। 52, তাহলে 5 আর 2 7, 7 কে কি 3 দ্বারা ভাগ যায়? যায় না। 97, 9 আর 7 16, 3 দ্বারা ভাগ যাচ্ছে না। আচ্ছা, 3 দ্বারা যাচ্ছে না এবং 5 দ্বারাও যাবে না, 7 দ্বারা দেখি, 7 7 49 যায় না, এটা 7 13 91, 7 14 কত হবে 98, তাই না? যাচ্ছে না। তাহলে 7 দ্বারা গেল না, এবার 9 দ্বারা, 5 নং 45, 6 নং 54, যাচ্ছে না। 9 দ্বারা 9 10 90, 9 11 99। তাহলে আমরা দেখলাম যে এই সংখ্যাগুলোর ভিতরে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না। এর চেয়ে বড় সংখ্যাও যদি নাও তাও দেখবা কোনোটি ভাগ যাচ্ছে না। তাহলে এই দুইটা সংখ্যার ভিতরে এক ভিন্ন আর কোনো সাধারণ গুণনীয়ক নাই।
মানে আর কোনো এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যাকে তুমি নিঃশেষে বিভাজ্য করতে পারবে না। তাহলে এই দুটি সংখ্যাই হচ্ছে সহমৌলিক জোড়া। তাহলে আমাদের লিখতে হবে অতএব নির্ণেয় সহমৌলিক জোড়া 52 ও 97। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সহমৌলিক জোড়া কিভাবে আমি নির্ণয় করেছি। এই ধরনের কোশ্চেন যদি তোমাদের আসে আমি আশা করবো এখন থেকে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।